হ্যালো বন্ধুরা, সঞ্জীব কা দেশি ফুডে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব ডিম আলুর দম। ডিম আলুর দম খেতে কে কে ভালোবাসে সকালে নাস্তা পানি হিসেবে রুটির সঙ্গে গরম গরম। তা আমি কীভাবে রান্না করছি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে আমি ডিম আলু সিদ্ধ করে নিলাম, তারপর ডিমটা ভাজলাম। ডিমটা ভাজার পরে ওই তেলের সঙ্গে আলুটাও ভেজে নিলাম ভালো করে। তারপর জিরে ফোড়ন দিয়ে দিলাম কুচি কুচি করে রাখা পেঁয়াজ। হালকা লাল লাল হলে তারপরে আমি বেটে রাখা মশলাটা দেবো। বেটে রাখা মশলার ভিতরে কী কী আছে? শুকনো লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ এবং জিরে। তারপর একটু মশলা পাকানোর জন্য দিয়ে দিচ্ছি হলুদ, লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য। ভালো কালার চলে আসবে। কালারটা না আসলে আবার ভালো দেখা যাবে না, তার জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে দেখো কষিয়ে নিলাম মশলাটা। যখন তেল ছেড়ে দিল তখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডিম আর আলু। এবার আর একটু ভালো করে কষিয়ে নেব যাতে মশলাটা ভালো করে ডিম আলুর ভিতরে ঢুকে যায়, যাতে করে স্বাদটাও বাড়বে। তা আমি এই প্রসেসে রান্না করি। তোমরা কে কোন প্রসেসে রান্না করো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর মেন কথা হচ্ছে ইউটিউবে সাবস্ক্রাইব করলে পয়সা লাগে না, তাই পারলে যদি পারো তাহলে একটু বন্ধুরা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তারপরে দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিয়ে জল। বেশি জল দিব না, হালকা জল করব। হালকা জল দিয়ে আমি রান্না করব, যেহেতু ডিম আলু সিদ্ধ আছে। তো এখন দেখো লাস্ট পজিশানে চলে এসেছি। আমার ডিম আলু দম কমপ্লিট। লাস্ট পজিশানে দিয়ে দিলাম একটু বেটে রাখা গরম মশলা। তা কেমন হয়েছে বন্ধুরা আজকের রেসিপিটা? অবশ্যই একটু লাইক কমেন্ট করবে, একটু সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আমার কাছে তো সেই স্বাদ লাগে।